3 নম্বর দেখো, নিশাত কি করছে, 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন, মানে পাহাড়ের নিচ থেকে উপরে উঠলেন। তার নিজের ভর 45 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত? ওকে, দেখো আমাদের নিশাত আপু কি করছে, দেখো তো। নিশাত আপু এখানে ছিল, নিশাত আপু মনে করো এখানে ছিল। ওকে, আচ্ছা কেমনে আঁকবো নিশাত আপুকে? নিশাত আপুকে বড় করে আঁকি না। আচ্ছা, এটা আমাদের নিশাত আপু, নিশাত আপুর ঠ্যাং পা এগুলা, এবং হচ্ছে নিশাত আপুর হাত এটা। ওকে, নিশাত আপু কি করছে, তার হাতের মধ্যে মনে করো যে মালামাল আছে, এই যে ধরো ওর হাতের মধ্যে মালামাল, এই মালামালের ভর কত? এম সমান হচ্ছে 10 কেজি। ওকে, এবং নিশাত আপুর যেটা ওজন, হালকা মানুষ, 45 কেজি ওজন, 45 কেজি। ওকে, এবং নিচ থেকে উপরে উঠতেছে পাহাড়ের উচ্চতায়, এইচ কত? 850 মিটার। বাপরে, অনেক উচ্চতায় উঠতেছে। আপু এখান থেকে উঠলো এখানে। ওকে, আপুর পা, আপুর হাত, এটা নিয়ে উঠছে আপু। ওকে, ওকে, তাহলে তার কৃত কাজের পরিমাণ কত? অনেক কাজ করে ফেলছে, অনেক উপরে উঠে ফেলছে। মেয়ে মানুষ, এত কাজ কেন করতে হবে, তাই না? এত কষ্ট কেন করার লাগবে তোমাকে? তুমি তো মেয়ে মানুষ। দেখো তো, তাহলে এম আমাদের কত? আমরা ডাটা গুলো আগে লিখি। এম কত, জি কত, এইচ কত? এইচ 850 মিটার, তাই না? জি কত? 9.8 নিউটন পার মিটার। এম কত? এই যে এই জায়গাতেই হচ্ছে তোমরা প্যাঁচ লাগাও। প্যাঁচ লাগাও কিভাবে? এই যে দেখো 10 কেজি দিয়ে করে ফেলো, 10 কেজি মালামাল নিয়ে যেহেতু উঠছে 10 কেজি করে ফেলো, তাই না? এম এর ভর 10 কেজি, কিন্তু তুমি আলটিমেটলি চিন্তা করো তো, সে তার জীবন নিয়ে উঠছে, তার জীবন, তার শরীর নিয়ে তো উঠছে, তাই না? কষ্ট করে তার শরীরের ওজন কতটুকু? 45 কেজি, এবং মালামাল তার কাছে ছিল কত কেজি? 10 কেজি, তাই না? নিজের জীবন নিয়ে একটা উঠতে পারে না, আবার মালামাল নিয়ে উঠছে। তাহলে মোট কত দেখো তো, 45 কেজি যোগ হলো 10 কেজি, সবটুকু নিয়ে উঠছে না সে? তার নিজের জীবন নিয়ে উঠছে, তার শরীর নিয়ে উঠছে, শরীরের ওজন কতটুকু? 45 কেজি, আবার মালামাল 10 কেজি, পুরোটাই নিয়ে উঠছে। তাহলে এম আলটিমেটলি আমাদের কত হবে? তার নিজের ওজন প্লাস হচ্ছে যে মালামালটুকু নিয়ে উঠছিল, তাই না? কত হচ্ছে তাহলে? 55 কেজি, এত কেজি, তাই না? তাহলে আমাদের কাজ ডাব্লু কত? এম জি এইচ, তাই না? সে আলটিমেটলি কোন দিকে বল প্রয়োগ করতেছে? উপরের দিকে, তাই না? যাচ্ছে কোন দিকে? উপরের দিকে, যেদিকে বল সেদিকে কাজ, তাহলে কি পজিটিভ? তাহলে এম কতটুকু আমাদের হচ্ছে আলটিমেটলি 55 কেজি, তাই না? ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 850 মিটার, আলটিমেটলি এটা জুলে অ্যান্সার আসবে। আচ্ছা, তোমরা এখন আমাকে বলতে পারো যে ভাইয়া, জি এর মান 9.8 কেন ধরলাম আমরা, অন্য কিছু কেন ধরলাম না? প্রত্যেকটা ম্যাথে সেম কেন ধরতেছি? অন্য অন্য ম্যাথে কি চেঞ্জ হবে? কোনো ম্যাথে চেঞ্জ হবে না, এটা হচ্ছে সার্বজনীন একদম পৃথিবীর জন্য এই মানটা আদর্শ মান হিসাবে ধরা হয়। ঠিক আছে, 9.8, জি দেখলেই তুমি 9.8 বসাই দিবা এই যে কাজের ম্যাথে। ওকে, যদি অভিকর্ষ ত্বরণ হয় সেটা, তাহলে তুমি 9.8 বসাই দিবা আমার উপর বিশ্বাস করে। ওকে, এত জুল কাজ কত হইলো? 1,000,000, 4,58,000, 4,58,150 জুল কাজ। তাহলে সে কত জুল কাজ করলো? 4,58,150 জুল। ওকে, এতটুকু কাজ করছে সে উপর, তাই না? এখন অভিকর্ষ বল দ্বারা তাহলে কাজ কতটুকু হতো? এতটুকুই হতো, কিন্তু নেগেটিভ হতো। মোট কাজ কতটুকু হতো? 0 হতো। বুঝছো এইটুকু? বুঝছো? এটা বুঝলে, এটা যদি বুঝে থাকো, বুঝছো? ওকে, তাহলে হচ্ছে গুড, ভেরি গুড।